যদি তোমরা স্বাক্ষর না করো তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবা বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এবং দেশের তখন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে ডক্টর ইউনূস। তখন কিন্তু তোমরা দেশে থাকতে পারবে না। পুনর্বহাল, চাকরিতে স্থায়ীকরণ এবং কোম্পানির লভ্যাংশে 5% শ্রমিক কল্যাণ তহবিল প্রদান এবং সহ বিভিন্ন ইস্যুতে গ্রামীণ, টেলিকম এককভাবে ও তাদের ইউনিয়ন, লেবার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রায় 190টি মামলা দায়ের করেছে এবং গ্রামীণ টেলিকম নিয়োজিত আইনজীবীগণ এবং শ্রমিক ইউনিয়নের আইনজীবীগণ, সিবিএর নেতা এবং টেলিকম কর্তৃপক্ষ এরা সবাই মিলে যোগ সাজসে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের যে মামলাগুলি ছিল সেগুলি দ্রুত নিষ্পত্তি এবং গ্রামীণ টেলিকমকে সকল দায় মুক্তি থেকে নিশ্চিত করে শ্রমিকদের বাধ্যতামূলক রিজাইন করে একটি অসম চুক্তি স্বাক্ষর করেন। কারণ হচ্ছে গ্রামীণ টেলিটকের যে আইনজীবী এবং ইউনিয়নের আইনজীবী এবং সিভিল নেতারা যুগ সাজসে যে চুক্তিটা করেছিল যে তাদের একটা অ্যাকাউন্ট আছে, সেটেলমেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে 437 কোটি টাকা তারা প্রদান করবে এবং সেই 437 কোটি টাকা থেকে শুধুমাত্র ট্যাক্স 5% বাদ যাবে।